নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। চলুন আজ আমি আবার এসে হাজির হয়ে গেছি আজকের একটি রেসিপি নিয়ে। আজ বানিয়েছিলাম খাসির মাংসের বেশ লাল লাল করে ঝোল। প্রথমে মাংসটাকে অল্প একটু সিদ্ধ করে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। অন্যদিকে আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, তাতে পেঁয়াজ কেটে রেখেছি। এবার আদা রসুন টমেটোর একটা পেস্ট একেবারে মিক্সিতে বানিয়ে রেখেছি। প্রথমে কড়াতে তেল গরম করতে দিয়ে তাতে তেল বেশ ভালো মতো গরম হয়ে গেলে ওই যে আলুগুলো ভেজে নেব। যে যাই বলুন, খাসির মাংসের ঝোলে একটু আলুগুলো বেশ বড় বড়ই ভালো লাগে। আলুগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এবার তুলে নেব। আলু তোলা হয়ে গেলে আবার কড়াতে বেশ কিছুটা তেল দিয়ে, তেল তো লাগেই মাংস রান্নাতে, দিয়ে এবার যে আগে থেকে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই কুচনো পেঁয়াজটাও দিয়ে দেব। আর আমি যখন মশলা করেছিলাম তাতে আরেকটু পেঁয়াজ বাটাও ছিল, পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম কারণ গ্রেভিটা তাহলে খুব টেস্ট হয় পেঁয়াজ বাটা দিলে। কিছু তো সবাই জানেন, এটা বলার কিছু নেই। পেঁয়াজটা বেশ ভালো করে লাল লালভাবে ভেজে নেব। তারপর আমি যে আগে থেকে মশলাটা করে রেখেছিলাম, এবার সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা কষাতে থাকবো। বেশ মশলাটা কিছুক্ষণ মিনিট দুয়েক মতো কষানোর পর তাতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, সাথে একটু ধনে গুঁড়ো, সমস্ত কিছু পাউডার দিয়ে দিলাম। দিয়ে আবার মশলাটা বেশ কিছুক্ষণ কষাতে থাকবো, যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ে। দেখতেই পাচ্ছ মশলার গা থেকে আমার বেশ ভালো মতো তেল ছেড়েছে। এবার যে মাংসটা আগে থেকে ম্যারিনেট করা ছিল, সামান্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প তেল দিয়ে এবার সেই মাংসটা দিয়ে দেব কষা মশলাটার মধ্যে। দিয়ে এবার সামান্য তাতে নুন দিয়ে দিলাম। আগে আমি কিছুটা নুন মাংসর সাথে মিশিয়ে রেখেছিলাম, তারপর আবার পরিমাণ মতো দিয়েছি। দেওয়ার পর মাংসটা এবার আবার কষাতে থাকবো যতক্ষণ না মাংসটা সামান্য সিদ্ধ হয়ে যাবে। এবার আলুগুলো দিয়ে দেব, আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আমি অন্যদিকে মাংসটার জন্য কিছুটা গরম জল বসিয়েছিলাম, সেটা আমার দেখানো হয়নি। আলুও বেশ ভালো মতো করে মাংসর সাথে কষানো হয়ে গেছে। এবার অন্যদিকে যে গরম জলটি বসিয়েছিলাম, এবার সেই গরম জলটি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন এখনই বেশ একটা মাংসটা একটা লাল লাল ভাব এসে গেছে। চলুন দেখা যাক। এবার মাংসতে যখন প্রায় হয়ে এসেছে তখন সামান্য আমি কিছুটা শাহি মশলা দিয়েছিলাম। শাহি মশলা দিয়ে আবার মিনিট 5 মতো ফুটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার মাংসের ঝোল কালারটাও হয়েছে রেডি। আমার লাল